ওকে, ওকে, তো জেকা হবে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের অলরেডি জেকা জেকার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ঠিক আছে? সেখানে কিছু আমাদের ইনফরমেশন বুলেটিন দিয়ে দিয়েছে, আগের দিন রিলিজ করা হয়েছে এবং রিসেন্ট রিলিজ করেছে টাইম টেবিল অফ জেকা 2024। ওকে, তো এটাতে কি বলছে? এটাতে বলছে অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিস 2 তারিখ থেকে আমাদের স্টার্ট হচ্ছে, মানে আমাদের রেজিস্ট্রেশন মানে কিন্তু শুরু হয়ে গেল। আমাদের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে যাবে 2 তারিখ থেকে শুরু হয়ে যাবে, মানে এপ্রিল মাসের যে 2 তারিখ, সেই 2 তারিখ থেকে 30 তারিখ অবধি কিন্তু আমাদের প্রায় 1 মাস, মোটামুটি 1 মাসের কাছাকাছি আমাদের কিন্তু ডেট দেওয়া আছে। এর মধ্যে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তারপর দেখা যাচ্ছে 2/5 থেকে 3/5/24 মধ্যে আমাদেরকে যদি কোনো কারেকশন করতে হয় বা কিছু কোনো কারোর যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে, তাহলে সেই রিলেটেড জিনিসগুলো কিন্তু আমরা আলটিমেট ভাবে এই তারিখের মধ্যে জানাবো, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট বলছে পাবলিকেশন অফ ডাউনলোডেল অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটা কবে বেরোচ্ছে? অ্যাডমিট কার্ড কিন্তু এখানে খুবই হাইডল। অ্যাডমিট কার্ডটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 5 তারিখ, অর্থাৎ জুলাইয়ের 5 তারিখে কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ হবে। 5 তারিখ থেকে শুরু করে 14 তারিখ অবধি কিন্তু অ্যাডমিট কার্ডটা রিলিজ হয়ে যাবে, ঠিক আছে? তো 14 তারিখ তো হবে না, মানে যদি টেন্টেটিভ ডেট আমাদের যেহেতু 14 তারিখে এক্সামিনেশন রয়েছে, যেটা অলরেডি আমি আহ, বলে দিয়েছি মোটামুটি ভাবে, আগে আলোচনা করেছিলাম। তো মোটামুটি ভাবে কোনো সমস্যা যদি প্রবলেম না হয়, তাহলে মোটামুটি ভাবে আমাদের এক্সাম ডেট হচ্ছে 14 তারিখ। এবং তার আগে মোটামুটি 5 থেকে 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে আমাদের অ্যাডমিট কার্ড সব হাতে চলে আসবে। আর আমাদের রেজিস্ট্রেশন যেটা ইম্পর্টেন্ট, সেটা শুরু হচ্ছে কিন্তু এপ্রিল মাসের 2 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। যেটা হওয়ার কথা ছিল আমাদের মার্চে, কিন্তু সেটা শুরু হচ্ছে আমাদের মে থেকে, ঠিক আছে? যেটা, সরি, আমাদের শুরু হচ্ছে এপ্রিল থেকে। তো 2/4 থেকে শুরু করে 30/4 অব্দি প্রায় 1 মাসের কাছাকাছি কিন্তু ধরে আমাদের রেজিস্ট্রেশনটা চলবে। রেজিস্ট্রেশনের জন্য পেমেন্ট কত করতে হবে? আমি বলে দিচ্ছি অলরেডি, 500 টাকা করে প্রত্যেকটা। ওবিসি, এসসি, এসটি, জেনারেল সবার জন্য কিন্তু 500 টাকা, এবং তার সাথে এক্সট্রা যে ব্যাংকের যে চার্জটা কাটছে, সেই চার্জটা কিন্তু ওখানে অ্যাডিশন ভাবে লেখা আছে, রাইট? ওকে, তো এটা মোটামুটি গেল হচ্ছে আমাদের টাইম টেবিলটা, মানে যেটা কবে থেকে কি শুরু হতে পারে, কি শিডিউল, যেটা কিনা সবার মধ্যে অনেক ডাউট ছিল যে কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে না হবে। তো সেটার উপর রিলেটেড এই ভিডিওটা আমি বানালাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ইনফরমেশন বুলেটিনটা রয়েছে। এটা নিয়ে অনেকের ডাউট আছে, ঠিক আছে? আমরা এটা নিয়ে একটু আলোচনা করে দিই, ইনফরমেশন বুলেটিনটা কি। আহ, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, ভালো করে দেখো যদি তোমরা, সেটা হচ্ছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকতে পারে, ঠিক আছে? তোমার কি কি ডকুমেন্টস লাগতে পারে, মানে আফটার অল জেকার হয়ে যাওয়ার পর তোমার যে ডকুমেন্টস গুলো লাগে, লাইক রেসিডেন্স সার্টিফিকেট বলো, ইনকাম সার্টিফিকেট বলো, অনেক কিছু কিন্তু লাগে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। তো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা একটু ভালো করে ইনফরমেশন বুলেটিনটা ভালো করে পড়ে নেবে, এই পার্টগুলো কি কি লেখা আছে এর মধ্যে, ঠিক আছে? ওকে, বাকি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের লাস্টে যেটা আসে সেটা হচ্ছে এই পার্টটা, একাডেমিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। মানে তোমরা যদি কেউ জেইউ, সিইউ, কেইউ, এনবিইউ, ভিইউ, ম্যাকআউট এইসব ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নিতে চাও, তাহলে এখানে ক্রাইটেরিয়া কি কি হতে পারে? এলিজিবল কোয়ালিফাই ইউজি কোর্সেস, এখানে কোন কোর্সে এরা অ্যালাউ করছে, কোন ইউনিভার্সিটি অ্যালাউ করছে, কোন ইউনিভার্সিটি অ্যালাউ করছে না, কোথায় 60% লাগছে, কোথাও 60% লাগছে না, ম্যাথামেটিক্সটা কি গুরুত্বপূর্ণ, দরকার কি দরকার না। বাকি 27 নম্বর পেজে এসে তোমরা এই পার্টটা কিন্তু ভালো করে একবার দেখে নেবে, ঠিক আছে? খুব সহজভাবে, খুব সিম্পল ভাবে বুঝিয়ে দেওয়া আছে। আশা করি দেখতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর একটা জিনিস বলে দেখি, এখানে 60% কোনো জায়গায় লেখা আছে, কোনো জায়গায় 40% দেওয়া আছে। 60% মানে হচ্ছে জেনারেলদের জন্য, 40% ব্র্যাকেটে যেগুলো মেনশন করা আছে সেগুলো কিন্তু এসসি এসটি এদের জন্য, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে, হ্যাঁ। ওকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিছু ইউনিভার্সিটি রয়েছে, যেমন মডিউল 1 এর মধ্যে যাদবপুর পড়ছে, মডিউল 2 তে আমাদের পড়ছে সিইউ পড়ছে, মডিউল 3 তে পড়ছে আমাদের ইউনিভার্সিটি অফ কল্যাণী পড়ছে, মডিউল 4 এ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এবং মডিউল 5 এ পড়ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এছাড়াও মডিউল 6 এর মধ্যে যেগুলো আছে সেগুলো ম্যাকআউট ইউনিভার্সিটি। আর এই বাদে আছে তোমার ম্যাকআউট ইউনিভার্সিটি, এবং এছাড়াও আছে আইএম, আছে ইউএম এর কিছু কলেজ কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা একটু দেখবে, এইগুলোর পর বাকি ভিডিও রিলেটেড কোন ইউনিভার্সিটিতে পড়া উচিত কি উচিত না, হ্যাঁ, আফটার অল সেগুলো কিন্তু ভিডিও আমি করে দেবো, ঠিক আছে? সেটা তোমরা যত, মানে পরীক্ষার আগে ভালো করে দাও, তার জন্য তারপর আমি রিলেটেড ভিডিওগুলো তোমাদেরকে আপলোড করে দেবো, ঠিক আছে? ওকে, এবার একটা জিনিস বলে দেখি, কোথায় কোথায় কি সিট পিট পড়তে পারে সেটা দেখে নেবে। কলকাতার কোথায় কোথায় পড়তে পারে, ঠিক আছে? কোথায় পরীক্ষার জন্য সিট পড়তে পারে, এগুলো কিন্তু এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে? এইগুলো একটু ভালো করে তোমরা দেখবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের সিলেবাস রয়েছে, জেকার 2024 এর জন্য সিলেবাস। অনেকে বলছিল সিলেবাস নাকি চেঞ্জ হবে, কিন্তু সিলেবাস আলটিমেট ভাবে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। তো সবাইকে এটা রিকোয়েস্ট থাকবে, সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, এবং ভালো করে পরীক্ষাটা দাও। পরীক্ষা 14 তারিখ থেকে শুরু হবে জুলাই মাসের। আর তোমার রেজিস্ট্রেশনটা তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করে নাও। আর দিয়ে ভালো করে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? এটাই হচ্ছে সবাইকে
আমার একমাত্র বলার থাকবে। আর যারা এমসিকিউর জন্য মক টেস্ট নিতে চাও বা অ্যাক্সেস করতে চাও, তারা জেকা হাবের সাথে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে পারো। এবং যারা প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং বলো, মক টেস্ট বলো, ক্লাস ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়ালগুলো অ্যাক্সেস করতে চাও, আমাদের কাছে রয়েছে অলরেডি করা। তোমরা যদি চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিও এই অবধি। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট।